লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই লামলের তামলিক অর্থাৎ তিনি মালিক। মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর চাবিকাঠির মালিক তিনি। চাবির মালিক যে সেই আসলে পুরো ঘরটার মালিক। তা আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর চাবিকাঠির তিনি মালিক, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে এটার মালিক। এটা ওপেন করা, অফ করা, বন্ধ করা, এটার মধ্যে কমানো বাড়ানো যা কিছু, এটা একমাত্র আল্লাহই করতে পারেন, একমাত্র তারই ইখতিয়ার, আর কারো এটার মধ্যে কোনো ইখতিয়ার নাই। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি বাড়িয়ে দেন, বিস্তার করে দেন রিজক, জীবিকা, জীবন সামগ্রী, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াকদির, এবং যাকে তিনি ইচ্ছা করেন কমিয়ে দেন, এটা তার ইখতিয়ার। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই তিনি সব বিষয় সম্পর্কে অবগত আছেন। এই রিজকের ব্যাপারে আল্লাহ কোরআনে অন্য জায়গায় সূরা যুখরুফ বলেছেন যে আমি আমার বান্দাদের রিজক যদি বাড়িয়ে দেই তাহলে তারা বিদ্রোহ করবে। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তার বান্দার রিজক বাড়িয়ে দেন, পৃথিবীতে তারা বিদ্রোহ করবে, তারা অহংকার করবে, বিদ্রোহ করবে, মারামারি করবে, একজন একজনের সাথে যুদ্ধ করবে। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা, বরং তিনি যেভাবে ইচ্ছা করেন, যে পরিমাণে ইচ্ছা করেন সেই পরিমাণ মতো তিনি পৃথিবীতে খাদ্য নাজেল করেন। তাহলে এটা আল্লাহর হাতে সম্পূর্ণ। এটা হলো মুমিনদের ব্যাপার। আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে রহমানের সাথে যারা কুফরি করে, আল্লাহ বলেন আমার মনে চায় যে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আসবাবপত্র আমি সব স্বর্ণের বানাইয়ে দিই, যুগরূপা সোনার রূপা দিয়ে আমি এগুলো করে দিই, কিন্তু আমি করি না কেন? যে সমস্ত মানুষ তাহলে হয়তো কাফের হয়ে যাবে। কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, আমি কেন কষ্ট করব? দুনিয়াতে তো মানুষ দুনিয়ার এই স্বর্ণ অর্জন করার জন্য বহু পরিশ্রম করে। তা আল্লাহ বলেন আমি যদি কাফেরদেরকে আমার মনে চাই, আয়াত হলো লাউলা ইয়াকুলুন নাসু উম্মাতান ওয়াহিদা, যদি না হতো যে সমস্ত মানুষগুলি একই দলভুক্ত হয়ে যাবে, অর্থাৎ কাফের হয়ে যাবে, তাহলে লাজাআলনা লিমা ইয়াকুলুর রহমানি বাইতুন সুবহান ফিদ্দা, তার রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আমি যুখরুফা সোনা দিয়ে করে দিতাম। কেননা এরা মরার পরে কিছু পাবে না, কাজে এই পৃথিবী তাদেরকে আমি বেশি দিয়ে দিতে চাই, তাদের কর্মফলটাকে আমি সমাপ্ত করতে চাই। কিন্তু আমি এটা যদি সম্পূর্ণ এভাবে করি তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে, কেউ মুমিন থাকবে না। এই জন্য আমি এটা নিয়ন্ত্রণে রাখি, এটা আমি করি না। কিন্তু আল্লাহ বলেন এটা আমার মনে চায় যে কাফেরদেরকেই আমি সব দিয়ে দিই। দুনিয়ার ধন এগুলো কি? এগুলো কিছুই না। দুনিয়ার ধন সম্পদ পরকালের তুলনায় তো কিছুই না, অথচ এটা নিয়েই আমরা পৃথিবীতে মারামারি কাটাকাটি খুনাখুনি সব আমরা করছি। আমরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করছি, মানুষ আমরা ধ্বংস করছি। এগুলি আমরা কিসের জন্য করছি? অথচ আমাদের নাম মুসলমান। আর কোরআনে আল্লাহ বলছেন আমান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। অমান কাতালা নাফসান, মুমিন না, অমান কাতালা নাফসান, যে একটা মানুষকে হত্যা করে, বেগাইরে নাফসেন, কোনো মানুষের পরিবর্তে ছাড়া, সে কাউকে মারে নাই, আও ফাসাদিন ফিল আরদি, অথবা সে পৃথিবীতে কোনো ফাসাদ করে নাই, এরকম একটা মানুষকে যে হত্যা করবে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, মনে করো সে যেন পৃথিবীর সমস্ত মানুষগুলি হত্যা করলো। করোনা এই কথাগুলো কোরআনে থাকার পরে আমরা আমাদের রাজতন্ত্র ঠিক রাখার জন্য, গদি ঠিক রাখার জন্য আমরা মানুষ গুম করব, হারাই ফেলবো, খুন করব। এই যে পৃথিবীতে আপনারা দেখতেছেন, আবার এদের নামাজ রোজাও আছে, দোয়া তসবিহও আছে, তো এগুলি সব মুনাফিকি না? আল্লাহ কোরআন কি বলছে? যে একটা মানুষ যদি হত্যা করা না, এটা কোনো মোমেন কথা বলে, মোমেনের কথা আলাদা বলা হয়েছে। একটা মানুষ যে কাউকে খুন করে নাই, অপরাধ করে নাই, পৃথিবীতে ফাসাদ করে নাই, তাকে যদি হত্যা করা হয়, কান্নামা কাতালা নাসা জামিয়া, মনে করো সে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করলো। এই কথা করে থাকার পরে আপনি মানুষ হত্যা করে গদি ঠিক রাখবেন, মানুষ হত্যা করে রাজতন্ত্র ঠিক রাখবেন, আর আপনি পাগড়ি মাথায় দিয়ে ঘোরেন, মনে করছেন ভেসে যাবেন, এগুলো মুনাফিক সব। বলেন কোরআন কি বলছে সেই কি? এগুলা এই তো পৃথিবী, এবং এইভাবেই তো আমরা এই পৃথিবীতে অর্থের পিছিয়ে পিছিয়ে আমরাও ঘুরি। আমরা আলেমরা বলেই সত্য কথা বলি না, আমরা সবসময় আঁকাইয়া বাঁকাইয়া
মানে দুর্বলকে সবলের জায়গায় নিয়ে আসতে চেষ্টা করি। এগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন।